আজকে আমি এই একটা নতুন ডিজাইন তৈরি করলাম আর বেশ ভালো লাগছে দেখতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কিভাবে করেছি দেখে নাও। তো এবারে আমি কুশন কাভারের জন্য একটা হোয়াইট কালার কাপড় নিয়ে নিয়েছি, হোয়াইট কালারের, আর ওই ব্ল্যাক প্রিন্টের একটা কাপড় নিয়েছি, এটা দিয়ে ডিজাইনটা করব। তো এটাকে না আমি দেখো এই দুটো তিনটে ফোল্ড মতন দিয়ে নিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এর একটা বটল ঢাকনা নিয়েছি, বটলের ঢাকনা দিয়ে আমি পুরোটা সার্কেল শেপ করে নিচ্ছি। ঠিক আছে, তো এটাকে শেপ করে নিয়ে কেটে নেব, মানে পুরো সার্কেল টাইপের হয়ে যাবে। এবারে এই টুকরোগুলোর সাহায্যে ডিজাইনটা করছি। তো কীভাবে করব সেটাই দেখাচ্ছি এবার। তো কতগুলো টুকরো আমি কেটে নিলাম, আর আমার হোয়াইট কাপড়টা একটু পাতলা বলে ভেতরে আমি একটা ফোম শিট দিয়ে দিচ্ছি, তাহলে থিকনেসটা চলে আসবে, দেখতেও ভালো লাগবে, একটা ডিজাইনার লুকও থাকবে। তো প্রথমে আমি পিন আপ করে নিচ্ছি, পরে এটাকে সেলাই করব। তো আমি ভাবছি মিডিলে একটা দেখো এরকম করে কর্নার টু কর্নার স্ট্রেট লাইন কেটে দিলাম, আর পুরোটাতেই এরকম কর্নার টু কর্নার করে এরকম স্ট্রেট লাইন করে দিলাম পুরোটাতেই। তারপরে এবার মিডিলের লাইনটাতে আমি ডিজাইনটা করছি। এই দেখো যে সার্কেলের টুকরো করেছি, তো সেগুলো দেখো আমি পরপর এভাবে বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ যে একদম ইজি কিন্তু, হ্যাঁ তোমরা যে কেউ পারবে। তো প্রথমে আমি কি করছি, একটুখানি ওই ফেব্রিক গ্লু দিয়েই এটাকে না আটকে নিচ্ছি, তাহলে কি একই জায়গাটা স্টিক হয়ে থাকবে, সেলাই করতে সুবিধা হবে। আর হাত দিয়েও তোমরা করে নিতে পারো। তো আমি এই বুদ্ধিটাই করলাম যে একটু স্টিক করে রাখলে আমার সেলাই করতে সুবিধে হবে। এটা ফেব্রিক গ্লু আছে, কোনো অসুবিধা নেই। তো এবারে দেখো যেহেতু স্টিক করা আছে এটা আর নড়বে না, তো এইভাবে পুরো একটা আমি উপরে সেলাই করে দিচ্ছি, মানে টপ স্টিচ যেটা, হ্যাঁ এরকমভাবে সেলাই করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, হয়ে গেল। এইবারে দেখো কি করছি, এই যে এভাবে ফোল্ড করে করে একটা ওদিকে আর একটা পার্ট এদিকে, ঠিক এরকমভাবে ডিজাইনটা হবে। দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর বেশ অন্যরকম লাগছে, তাই না? আর টুকরো কাপড়ের সাহায্যে এ দেখো ঠিক এইভাবে আমি করতে চাইছি। এবার ফোল্ড করবে, ওদিক দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, একটা এদিকে ফোল্ড, একটা ওদিকে ফোল্ড। এবারে এই জিগজ্যাগ লেসগুলো রয়েছে, তো ভাবলাম এটা ব্ল্যাকের সাথে রেডটা দিয়ে যদি করি বেশ ভালো লাগবে। আর তোমার ওপরটা তো হোয়াইটই রয়েছে, রেড ব্ল্যাক হোয়াইট বেশ ভালো লাগবে কম্বিনেশানটা। এইবারে দেখতে পাচ্ছ আমি কিভাবে লেসটা বসাচ্ছি, ঠিক ওই কাপড়ের ঠিক ওই মাথার ওপর দিয়ে দিয়ে একদম স্টিচ হয়ে যাবে। দেখো লেসটাও পুরো সেলাই হয়ে যাচ্ছে, নিচে কাপড়টাও পুরো সেলাই হয়ে যাচ্ছে, একদম দেখতেই পাচ্ছ। যেভাবে যেভাবে আমি করছি তোমরা ঠিক ওইভাবে করবে, তাহলে এক্স্যাক্ট ডিজাইনটা কিন্তু পেয়ে যাবে। এই দেখো একটু ধরে ধরে করতে হবে, আর এই লেসগুলো যেমনভাবে তোমরা বসাবে ঠিক ওইভাবেই বসে যাবে। দেখো হয়ে গেল। এবারে চারপাশে পুরো কাভারটাতে আর কি আমি একটা স্টিচ দিয়ে দিয়েছিলাম, পুরোটা লম্বা লম্বা করে এরকম দেখো স্টিচ করে দিয়েছিলাম। এ দেখো ফোম শিটের সঙ্গে একদম ওটাও অ্যাটাচ হয়ে গেছে কাপড়টা। এইবারে আমি কি করছি, ওই ব্ল্যাক লেসটাকে দিয়ে চারপাশে একটা বর্ডার টাইপ করে দিচ্ছি। এই জিগজ্যাগ লেসগুলো রয়েছে আমার কাছে, তো এগুলো দিয়ে ডিজাইনগুলো করে দিচ্ছি, দেখতে বেশ ভালো লাগছে। দেখো একটা ডিজাইনার লুক হয়ে গেল, তাই না? তো এটা দেখো চারপাশে ব্ল্যাক লেসটা লাগিয়ে দিলাম, জিগজ্যাগ লেসটা। এবার ব্যাক পার্টটা আমি সেলাই করে দেবো চারপাশে, একটা সুন্দর কুশন কাভার তাহলে তৈরি হয়ে যাবে, একদম ডিজাইনার লুক। আমি চারপাশটা একদম সেলাই করেও নিলাম। এবারে এটাকে চলো সোজা করব। আর আমি তো জাস্ট মিডিলে করলাম এই ডিজাইনটা, তোমরা কিন্তু চারপাশেও করতে পারো বর্ডার হিসাবে, বা শাড়িতেও কিন্তু তোমরা এরকম না ডিজাইন করে নিতে পারো, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। তো আমি তো কুশন কাপড়গুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার ভালো লাগে। আর ডিজাইনার বেশ এক একটা কুশন কাপড় তৈরি হয়ে যাচ্ছে, আর ফোম শিটটা দেওয়াতে না বেশ থিকনেস ব্যাপারটাও চলে এসছে, খুবই ভালো লাগছে। দেখো কত সহজে একটা সুন্দর ডিজাইনার কুশন কাভার তৈরি হয়ে গেল, আর একদম ইজি, দেখতেই পেলে। হ্যাঁ, তো এরকম ডিজাইন কিন্তু তোমরা বাড়িতেই তৈরি করে বিভিন্ন রকম জিনিস তৈরি করতে পারো আর কি। আর লেসটা বসানোতে দেখো আরও বেশি ভালো লাগছে আর কি, একটা সুন্দর ডিজাইনের লুক এসছে। দেখো এই ধরনের লেস তো যেমনভাবে বসাবে ঠিক ওইভাবেই বসে যায়। তো চলো আজকের মতন টাটা, আবার দেখাবো এরকমই নতুন কোনো ব্লগে।